সীতাকুণ্ড, যে শব্দটি কানে আসলে চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র, যেখানে পাহাড়ের মায়া এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটাকে ভরিয়ে দিবে। আজকের এই ভিডিওতে প্রকৃতিক সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করি। আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি, তো আমরা এবারের যাত্রা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করেছি। রাত 11টায় আমাদের বাস নারায়ণগঞ্জ সাইনবোর্ডে চলে আসছে, আর আমরা 4 বন্ধু মিলে বাসে উঠে পড়লাম। আর আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি 300 টাকা। 11:10-এর দিকে আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু আমরা যাব সীতাকুণ্ড, তাই আমাদের সীতাকুণ্ড নামিয়ে যাবে। রাত বাজে 1টা, আর আমাদের বাস কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে এসে থামিয়েছে খাবারের যাত্রা বিরতির জন্য। হাইওয়ের পাশে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই আপনারা খাবার খাওয়ার আগে দাম অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আমাদের পেট যেমন ভরা ছিল, তাই আমরা ভারী কিছু খেলাম না, আমরা জাস্ট একটা কফি খেলাম। বিশ মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাস আবার রওনা দিল কক্সবাজার উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ভোর 4টা বাজে পৌঁছে যাব সীতাকুণ্ড। আলহামদুলিল্লাহ, এখন বাজে ভোর 5টা, আর আমরা এখন আছি সীতাকুণ্ড মডেল থানার সামনে। আমরা সীতাকুণ্ড এসে পৌঁছাইছি ভোর 4টা বাজে। আমরা এই 1 ঘন্টা এইখানেই বসেছিলাম। তারপরে আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর আজকের দিনে এটাই আমাদের প্রথম স্পট। কিছু দূর যাওয়ার পরে আমরা পড়ে গেলাম রেল ক্রসিংয়ে, তাই আমরা খানিকটা সময় দাঁড়িয়ে থেকে ট্রেন আসার আনন্দ উপভোগ করতে থাকলাম। ক্রসিং শেষ হওয়ার পরে আমাদের সিএনজি আবার চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল, আর আমরা সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করেছি 100 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড়। এখন বাজে ভোর 5:30, আর আমরা এখন এই দোকানে আমাদের ব্যাগগুলো রেখে যাব, এবং এখান থেকে পাহাড়ে ওঠার জন্য আমাদের লাঠি নিতে হবে, আর লাঠি ভাড়া পড়বে 40 টাকা। যদি লাঠি অক্ষত অবস্থায় ফেরত দিতে পারেন তাহলে আপনারা 20 টাকা ফেরত পাবেন। গাইস, আজকে সীতাকুণ্ডর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গিয়ে শ্রী শ্রী চন্দ্রনাথ পাহাড়। তো আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এই যে বাসটা নিলাম, এটার ভাড়া 40 টাকা। যদি অক্ষত অবস্থায় ফেরত দিতে পারি তাহলে আবার 20 টাকা পাবো। আর ওইখানে ব্যাগ রাখাইছি, ওই জায়গাটা দোকান আছে, ওইখানে ব্যাগ রাখছি 3টা ব্যাগ। আপনার গিয়া 20 টাকা করে রাখছে, 60 টাকা। আর এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা কত দূর হাইটে সবাই ক্লান্ত হয়ে গেছি, মনে হয় যে পাহাড়ের ট্যুরটা এখানেই ক্যান্সেল করে দেওয়া দরকার ছিল। গাইস, আমরা যাবো ওই যে ওটা হচ্ছে প্রথম চূড়া, অনেকাংশ মেঘ দেখা যাচ্ছে। গাইস, শুধু একটা ভিউটা দেখেন। ও নো, কি যে একটা, আমি একটা সাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা পাহাড়ে আসবেন অবশ্যই অনেক সাবধানে আসবেন। এই যে আপনারা ইতিমধ্যে সাপটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন পাহাড়ের আশেপাশে কি জঙ্গল, ঠিক আছে? আর এই জঙ্গল থেকে এই যে এই ধরনের সাপ বের হয়, দেখেন আপনারা। সাপটার স্পিড দেখছেন আপনারা? গাইস, আমরা পাহাড়ে উঠতে উঠতে খুব একটা বিপজ্জনক প্রাণীর সম্মুখীন হলাম।
আপনারা অবশ্যই সাপটা দেখছেন, কিন্তু আমি তো মনে করেন যে শু পরে আসি নাই। কিন্তু আপনারা যারা এই পাহাড়ে ট্রেকিং করবেন অবশ্যই শু পরে আসবেন, তাহলে কিছুটা হলেও সেফটি পাবেন। কিন্তু আমি তো শু পরে আসি নাই, আল্লাহ জানে কি হয়। গাইস, এই রাস্তাটা খুবই পিচ্ছিল, আসলেই খুবই খুবই বিপজ্জনক। খুব কষ্ট হইতেছে উঠতে। আমরা কিছু দূর উঠার পরে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। মাশাআল্লাহ, পাহাড়ের উপরে থেকে সমুদ্র দেখা যায়। গাইস, এখানে দুইটা রাস্তা আপনারা দেখতে পারবেন। এই রাস্তা দিয়ে আপনার গিয়া পাহাড়ে উঠে আর কি, প্রথম চূড়ায় এই রাস্তা দিয়ে উঠে, আর যে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আর কি নিচে নামে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করব। আমরা অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টার মতো প্রায় হইয়া যাইতেছে হপায় আসছি প্রথম চূড়ায়। দেখেন গাইস কি অবস্থা। সহজ রাস্তা হপায় আমরা আসছি গিয়া প্রথম চূড়ায়। গাইস, এটা কি চন্দ্রনাথ পাহাড়? আমার তো দেখে মনে হচ্ছে এটা কোনো সাজেক মাজেক ফেল। পাহাড়ের প্রথম চূড়ায় আপনারা এভাবে একটা দোকান দেখতে পাবেন, আর সেই দোকানে পাহাড়ি কিছু ফলমূল বেচে। তো আমরা এখান থেকে শশা খেলাম। গাইস, আমরা এখন প্রথম চূড়া থেকে একবারে দ্বিতীয় চূড়ায় উঠতেছি। অনেক কষ্ট হচ্ছে। আমরা চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় চূড়ায় প্রায় উঠে গিয়েছি। উঠতে গিয়ে দেখতে পেলাম এরকম সুন্দর একটি দৃশ্য এবং মেঘে পুরা ঢাকা। কিন্তু পাহাড়ে উঠে এরকম বিরল প্রজাতির কিছু প্রাণী দেখলাম যা খুবই বিষধর। যেমন এই বিচ্ছা দেখলাম, আর ওঠার আগে দেখলাম সাপ। তো আপনারা একটু কেয়ারফুল ভাবে পাহাড়ে উঠবেন। গাইস, ফাইনালি আমরা প্রথম চূড়ায় চলে আসছি। ফাইনালি আমরা পাহাড়ের দ্বিতীয় চূড়ায় উঠে পড়েছি। আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা উঠতে পারলাম পাহাড়ের দ্বিতীয় চূড়ায়। আর এই ভিউটা দেখেন, জাস্ট পুরা সাজেক, কম বাজেটের পুরা সাজেক, মেঘ আর মেঘ। আমরা যে প্রথম চূড়াটা থেকে আসছি, এটা কোন জায়গা এখন বুঝাও যায় না, এত পরিমাণ মেঘ। আর এখন আমি আপনাদের সেই পাহাড়ের প্রথম চূড়াটা দেখাবো, যেখান থেকে আমরা পাহাড়ের দ্বিতীয় চূড়ায় উঠেছি। যে মেঘের ভিড়ে আবছা আবছা একটু দেখা যাচ্ছে। এই সেই চন্দ্রনাথ মন্দির। আজকে আমাদের কপালটা ভালো, তা না হলে এত সুন্দর ভিউ আসলে সব সময় পাওয়া যায় না। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে গিয়ে নামার রাস্তা। গাইস, আমরা এখন নেমে যাব। আমরা কিছুক্ষণ দ্বিতীয় চূড়া দেখার পরে আমরা নিচে নেমে যাচ্ছি, কারণ আমাদের এখন গিয়ে সকালের নাস্তাটা করতে হবে। আমার সিস্টেম রয়েছে এরকম, ঠিক আছে গাইস। আমরা অনেক রিস্ক লয়ে নামতাছি। এখানে আসলে অবশ্যই গ্রিপওয়ালা জুতা নিয়ে আসবেন। আমি এখন যেই জায়গাটা দেখাতে যাচ্ছি, এই জায়গাটা পুরাই রিস্ক নামার জন্য। গাইস, নামতে নামতে ক্লান্ত হয়ে যাচ্ছি। যেহেতু এটা আমি এনজয় করতেছি, কিন্তু ওদের যে কি হচ্ছে ওরাই জানে। ওর এই ব্লগ ভিডিও দেখা যে এই জায়গায় আইবো, এই চন্দ্রনাথ পাহাড়ে, হ্যাঁ লাস্টে বাইক ফেরত যাইবো, আমি কনফার্ম। হ্যাঁ, জীবিত যেতে পারতো না। গাইস, আপনারা এই সিঁড়িটা একবার দেখেন। নামার সময় আপনারা অবশ্যই সাবধানে নামবেন এই সিঁড়িটা থেকে। গাইস, আমরা আমাদের সেই ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা শেষ করলাম। সেই সকাল 5:30 বাজে রওনা দিয়েছি, আর এখন বাজে কত বাজে? সকাল 8:20। তো আমরা মাঝি পথে আমরা একটু হেলামি করছি, ছবি টবি তুলছি। যাই হোক, আমাদের আরো কয়েকটা স্পট ঘুরবো, ঠিক আছে। আমাদের ব্লগটা এই পর্যন্তই শেষ করতে হবে, কারণ ব্লগটা অনেক লং হয়ে গেছে। পরবর্তী পার্টে আমরা আর অন্য স্পটের, ঝর্ণার স্পট, তারপরে গুলিয়াখালী সি বিচের আমরা ভিডিও দিব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন।